শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, ফাঁসি হবেই হবে। এই ফাঁসি বাঁচাইতে পারে কোনো বাচ্চা যদি পেটে আসে, ওই মানুষের যদি মৃত্যুদণ্ড আইন পাশ হয়ে যায় তখন তার ফাঁসি আর হবে। এই বক্তব্য দাওয়াতে আমাকে ফোন দিছে আওয়ামী লীগের এক বড় কর্মী, বলছে হুজুর আমরা কিন্তু এখন ভারতে আছি, আমার নেত্রীকে আপনি বাচ্চার মা হতে বলেন, আর এই বাচ্চা নরেন্দ্র মোদী দেবে এত বড় সাহস, এত বড় কথা বললেন, আমরা যদি ক্ষমতায় যাই আপনার মতো টুপিওয়ালাকে আমরা ছাড়বো না, হত্যা করে ফেলবো। আমি বললাম ভাই হত্যা করে ফেলবে নাকি, হত্যা তো করে ফেলছেন। 50 বছর কোরআনের খাদেম ছিল মরহুম দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহি আলাইহি, তাকে তো সুই পুশ করে মেরে ফেলেছেন। কথা বলে না, মারবেন কি? যেদিন আল্লামা সাইদীকে সুই পুশ করে মারছেন সেদিনে বাংলাদেশের তাফসীর জগৎ মরে গেছে। আপনারা ঘুমান, তার মানে স্বৈরাচারের লোক আপনারা। আল্লাহর বান্দা ভারত থেকে ফোন দিয়ে বলে হুজুর আমরা ক্ষমতায় গেলে আপনাকে হত্যা করব, যারা হুজুররা আমাদের বিরুদ্ধে কথা বলতেছেন তাদেরকে হত্যা করে ফেলবো। আমি বললাম হত্যা করতে হলে বাংলাদেশের সব মুসলমানকে হত্যা করতে হবে, কারণ বাংলার মুসলমান কোরআনের আইন চায়, ইসলামের বিধান চায়, সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়, তাছাড়া আর কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক না বেঠি? আমরা সবাই কোরআনের আইন চাই কি চাই না বলেন? পার্লামেন্টে কোরআন চাই কি চাই না বলেন? কারা কারা চান দুহাত তুলে দেখায় দাও মুসলমানেরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। যদি না বলেন ঘুমের ঘরে কিন্তু বোবা হয়ে পড়ে থাকবেন। আরো জোরে বলেন আমিন। তাদের বিরুদ্ধে কথা বললেই হুজুরদের মেরে ফেলবে, হুমকি ধমকি। এই হুমকি ধমকি নতুন না পুরাতন? আরো জোরে বলেন। আবু জেহেল আমার নবীকে হত্যা করতে চেয়েছিল, পারে নাই, বাঁচাইছেন কে? তোমরাও চেয়েছিলে ফাঁসিতে মারবা, মারতে পারো নাই, বাঁচাইছেন কে? তোমরা চেয়েছিলা 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবা, থাকতে পারো নাই, এ জমিন থেকে বেউজ্জত হইয়া পালিয়ে গিয়েছো। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আর আস্তে করে বলেন কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়, আল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে আমি আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করে দেই। সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন আ ঈমানদার আমি আল্লাহকে ডাকো, মানুষকেও আমি আল্লাহর দিকে ডাকো, নিজে নেক আমল করো, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমান যারা বলেন ইবাদত করবে কার? মুসলমান ইমানদার আমরা এক আল্লাহর গোলাম। যত বাধা আসুক না কেন, যত মামলা হামলা আসুক না কেন, দিনের পথে আসি থাকবো। দ্বীন ও ইসলামের পথ থেকে এক বিন্দু আমাদের কেউ সরাইতে পারবে না। ইসলামের পক্ষে জীবন দিয়েছেন সাহাবায়ে কিরাম, বলেন তাদের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন কে? কোরআনের জন্য জীবন দাও, কোরআনের জন্য মরে যাও, করতে দেরি জান্নাত যাইতে দেরি হবে না। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ বলে দিনের জন্য কোরআনের জন্য যারা জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ। শহীদদেরকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিই, তাদের কোনো হিসাব নাই, তারা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। মুমিনের দলে মুমিন দৌড়ায়, কাফেরের সাথে কাফেরের দল দৌড়ায়। যতদিন বাঁচবো এক আল্লাহর আমরা গোলামি করব, আল্লাহ ছাড়া আর কারো আমরা গোলাম না। কারা কারা আল্লাহর গোলাম দুটো হাত তুলে একবার দেখায়া দাও। নারে তাকবীর, আরো জোরে বলেন আমিন। এই মুসলমান, মুসলমানের জবানের বড় দাম, মুসলমানের কোরআনের বড় দাম। এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়, এই কোরআন মানুষকে আলোর পথ দেখায়। আল্লাহ বলে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়, এই কোরআন মানুষকে আলোর পথ দেখায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে দেখায় দেয়? বেদরমির ঘরের সাহাবায়ে কেরাম, বেদরমির ঘরের সন্তান, ইসলাম মানার কারণে স্বর্ণের চেয়ে দামি হয়ে গেছে। এই দুনিয়াতে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ঠিক না বে ঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর ক্ষমতার মসনদ চালাইছে, একটা পিপিলিকা পানি পান না করে মারা যায় না। কোন বৈষম্যর শিকার হয় না। এখন তো টাকার কাছে বিচার বিক্রি হয়ে যায়, যার যত বেশি টাকা তত তার পক্ষে বিচারের রায় চলে যায়। কথা কয় না? বলেন সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলে ওয়ানাজ্জালনা, নাজিল করেছে, আলাইকা, তোমাদের প্রতি কিতাব। একটু জবান খুলে বলেন না কিতাবের নাম কি? যারা বলবেন না বোবা হবেন, কিন্তু জোরে বলেন নাম কি? কোরআন। কি নাম? আর এক নাম হলো ফুরকান। এই কোরআন সব মানুষের জন্য হেদায়াত। কোরআন মানি না তাই হেদায়েত পাই না। কোরআন মানি কতটুকু সুবিধা হয় যতটুকু। কথা হয় না? আল্লাহ বলে তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনের সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়া হুদাও, এ কিতাব হেদায়েতের কিতাব। ওয়া রাহমাতাও, এ কিতাব রহমতের কিতাব। ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানের জন্য সুসংবাদ। কোরআন যারা মানবে হেদায়েত তারা পাবে, কোরআন যারা মানবে রহমত তারা পাবে। এই সুসংবাদটা আল্লাহ মুসলমানদেরকে দিল। ও মুসলমান, তুমি কোরআন মানো, সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। কেমনে রেকর্ড করে দিলেন দেখো। উমরের কাছে এক জিনাকার মহিলা এসে বলে, উমর, এই উমর, আমি 20 বছর ধরে পতিতা বিক্রি করেছি, জিনা করেছি, আপনি আমার ব্যবস্থা করেন, আপনি আমার কোরআন দিয়ে শাস্তি দেন। বলেন, দেহ যারা বিক্রি করে পতিতা বলা হয়, নষ্টা মেয়ে উমরের কাছে আসছে, মৃত্যুদণ্ড দিয়া দিল। উমর খোলা তরবারি বার করলো, তোমাকে মেরে ফেলবো। খোলা তরবারি বার করছে, খুব মারবে। অমন সময় আলী বলে, দাঁড়াও, না না, মহিলাকে এখন হত্যা করা যাবে না, মনে হয় মহিলার পেটে বাচ্চা আছে। মহিলা বলে, আমার পেটে 6 মাসের 7 মাসের বাচ্চা। এই মেয়ে, তোমার পেটে বাচ্চা, তোমাকে তো আমরা মারতে পারি না, পেটে বাচ্চা থাকলে তাকে মারা নিষেধ, ইসলাম বলে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার।
এই জন্য একটু আগে আমি বললাম শেখ হাসিনার ফাঁসি মুদি আটকাইতে পারে, কথা কয় না। তবে বিপদ শব্দ হুজুর গো। শেখ হাসিনার যদি বাচ্চা হয় সবাই বলবে এই বাচ্চা দিছে হুজুরেরা, কথা কয় না। ছোট্টবেলা একটা কথা শুনতাম, হুজুর গো পানি পড়া, খালেদা জিয়া শেখ হাসিনার বেটা জোয়া। এই কাজ করছে কারা? হুজুরের দল, হুজুরের দল। হুজুরের দল কোন দল বুঝে নেন। যা করেন সব দোষ হয় হুজুরের। ৭১-এর কোন কাদা হুজুরদের গায়ে লাগে না, অথচ হুজুর গো বলে রাজাকার। আওয়ামী লীগ সব খারাপ করলেও একটা কাজ ভালো করছে, রাজাকারের নামের তালিকা প্রকাশ করছে, কথা বলে না কেন? ১০,০০০ রাজাকারের তালিকার মধ্যে ৮,৮৯৬ জন আওয়ামী লীগের দলে, বিএনপির দলে ৮০০-র মতো, আর জামাত ইসলামের দলে ৩০০-র মতো। তাহলে বলেন রাজাকারের তালিকা কাদের দলে বেশি? হ্যাঁ, ওগো দলের। ও মুসলমান ইমানদার, আজকে তাদের যদি বাচ্চাও হয় এই দোষটা হয় হুজুরের, কারণ হুজুর গো আঙ্গ দোষ বেশি। আস্তে হাঁটলে কয় খাইছে বেশি, জোরে হাঁটলে কয় দাওয়াত পাইছে, মিডিয়াম হাঁটলে কয় হুজুর টেনশনে আছে। অথচ এই হুজুর ছাড়া বাঁচার উপায় নাই, আছে নাকি? বাপ মারা গেলে কান্দে আয়া হুজুর তো বলেন না ইন্না লিল্লাহ। বাপ মারা গেছে হুজুর দোয়া করেন, তুমি আমি তো মুত্তে পানি লই না। হুজুরদের বিরুদ্ধে কথা বলবো, আমি ইমামদের বলে দিয়ে যাই, যারা আলেমদের গালি গালাজ করে, হুজুরদের গালি গালাজ করে, এরা মারা গেলে বিনা উজু এদের জানাজা পড়াবে, উজু ছাড়া। তো তুমি কোরআন মানো না, ইসলাম মানো না, তোমারে আবার কবরে দিয়া লাভ কি? সারা জীবন ইসলাম মানে না, বিসমিল্লাহ বোঝে না, কোরআন মানে না, আল্লাহকে চেনে না, মরার সময় যখন কবরে রাখে মরে যায় তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে দিয়ে দাও, নবীজির দলে দিয়ে দাও। ও তো সারা জীবন নবীজির দল মানে নাই, বিরোধিতা করেছে বরং, কথা বলেন ঠিক কিনা? সারা জীবন বিরোধিতা করবা, মরার সময় মানবা, এটা হবে না। তাহলে এই দুনিয়াতে যতদিন বাঁচবেন আল্লাহর দল ইসলাম করার দরকার, বলেন আছে না নাই? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। গরিবের বাড়ির এক মেয়ে, নাম হলো শান্তি, পাশের বাড়ির এক যুবক, নাম হলো ইসলাম। হঠাৎ করে দুইজনে উধাও, একজনের আর একজনের সাথে সম্পর্ক কানা ঘষা হয়ে গেল, ইসলাম রে খুঁজে পাওয়া যায় না। আর একজনে বলে অমুক গরিব মাইয়ার শান্তিরে খুঁজে পাওয়া যায় না, ওরে খুঁজে দেখো ওরা কোথায়। একজনে বলে ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, কথা কয় না? শান্তি আছে যেখানে ইসলামও, শান্তি নাই ইসলামও নাই। আরে আল্লাহর গোলাম, আমি যে কথা বুঝাতে চাই, আল্লাহর কোরআন মেনে নাও। আমগো সমাজে উল্টা, সারা জীবন জিন্দা অবস্থায় কোরআন মানে নাই, মরার পরে কোরআন খতম দেয়। তুমি জানো না মানুষ মারা গেলে লজ্জাস্থান দিয়া পায়খানা প্রস্রাব বাইর হয়, আর যেখানে নোংরা জিনিস বাইর হয় না পাখিটাকে, সেখানে কোরআন পড়া হালাল না হারাম, কথা কয় না? তাহলে কেন কোরআন খতম দেন? কেন? আপনি মসজিদে দিতে পারেন, মাদ্রাসায় দিতে পারেন, মারা গেছে, গোসল হইতেছে, লজ্জাস্থান দিয়ে আজরাইল যখন চাপ মারছে না পাখি বাইর হয়ে গেছে, তখন আপনি সেখানে খতম দেন, লাভ নাই। কোরআন খতম দেওয়া লাগবে না। কোরআন অনুযায়ী যদি নিজের জিন্দগিটা চালাইতে পারেন, আমার আল্লাহ কোরআনকে বলবে তোমার বন্ধুর কাছে কবরে গিয়া বাতাস প্রদান করো, তোমার বন্ধুকে তুমি আমার জান্নাতে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার।
রাগ করতেছেন? আপনার দলের বিরুদ্ধে বলছি না। আওয়ামী লীগ পাবনা এখনো আছে নাকি? আছে? কথা বললে থাকবে নাকি? কথা বললে কথা বলতে পারবে নাকি? দাঁতের পাড়ি সব ফালাই দেবো না? তবে আওয়ামী লীগ এখন বিএনপির আওয়ামী লীগ হয়ে গেছে। হ্যাঁ, দুই দলে সমান। ওরা চাঁদাবাজি করতো ক্ষমতায় বসে, এরা চাঁদাবাজি শুরু করছে ক্ষমতায় যাওয়ার আগেই। কথা কয় না? তবে লাভ হুজুরগো কোনো বদনাম নাই, আলহামদুলিল্লাহ। আমাদের এরপরও বদনাম করে। আমরা মাদ্রাসায় চাকরি করি, মসজিদে নামাজ পড়াই, ৯,০০০ টাকা বেতন, ৫,০০০ টাকা বেতন, ৬ মাস বাকি। এরপরে হুজুর খারাপ, তুই ভালো, তুমি নামাজ পড়াও, জানাজা নামাজ পড়ায় না কেন? আমি তো মুদ্দা পানি লই না। আয় মুসলমান ইমানদার, কপাল বড় দুঃখ। উমরের কাছে গেছে জেনাকার মহিলা, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন উমর, আপনি আমার বিচার করেন। আমি ২০ বছর জেনা করেছি উমর, আমি জানি আমার মৃত্যুদণ্ড হবে, আপনি আমাকে মেরে ফেলেন। উমর খোলা তরবারি বার করছে, মেরে ফেলবে। আলী বলে, দাঁড়াও, মহিলার পেটে বাচ্চা। উমর এবার ডাক দিয়ে বলে, লাউলা আলিউল্লাহ লাকা উমর, এই আলী তুমি যদি না হইতা আমি উমর ধ্বংস হয়ে যেতাম।